গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব। সত্যি বলতে দুদিন ভিডিও দিতে পারিনি, কারণ ভিডিও করতে পারিনি। যেগুলো আমার শ্যুট করা ছিল আগে থাকতে সেইগুলোই ছাড়ছি, কারণ এত সর্দি এত জ্বর যে আমি কিছু ভালোই লাগতো না, যার কারণে আমি দুদিন ভিডিও করতে পারিনি। তো আজকে একটু সুস্থ আছি, যার কারণে আমি আজকে ভিডিও করতে চলে এলাম। তো চলো তোমাদেরকে দেখাই। তো সত্যি বলতে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, তখন অতটা কেন আমি এইভাবে ভিডিও করছি, কারণ সত্যি বলতে আমারও ভালো লাগছে না যে গাছ কেটে ফেলে দেওয়া হচ্ছে। কারণ মানুষ এখন শুধু পয়সা চিনেছে, ঠিক আছে, আর কিছু না। গাছ থাকলে আমরা কত সুরক্ষিত থাকি সেটা মানুষ বোঝে না। মানুষ শুধু এখন টাকাটাই চেনে, যার কারণে আমাদের এখানে যত গাছ ছিল সব বিক্রি করে দেওয়া হয়েছে। যাদের গাছ তারা বিক্রি করে দিয়েছে। তো সত্যি বলতে আমার একটুও ভালো লাগছে না যে গাছগুলো কেটে ফেলে দেওয়া হচ্ছে। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে গাছগুলো কিভাবে কাটছে। সত্যি বলবো আমার খুব মায়া লাগছে। দেখো বন্ধুরা, এখনও গাছ কাটা চলছে, সেই দড়ি লাগানো রয়েছে। আর এইদিকে পুরো ফাঁকা, দেখো এইদিকে পুরো ফাঁকা। আর এইখানে আর একটা গাছ ছিল, এই গাছের ডালগুলো সব ছিটে দিয়ে কেটে দিয়ে সব কি করে দিয়েছে। সত্যি বলতে গাছ কাটা আমাদের কত ক্ষতি, এরা সেটা জেনেও ইচ্ছা করে এই গাছগুলো কেটে ফেলে দিচ্ছে। শুধু এই গাছগুলো নয়, আরও অনেক গাছ ছিল কেটে ফেলে দিয়েছে। তো যাই হোক, কি আর করা যাবে, নিজেদের গাছ হলে সে একটা অন্যরকম, কিন্তু যাদের গাছ তারা বেঁচে দিলে আর আমাদের কিছু করার নেই। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই যে মামা কত সুন্দর পাটা দিয়ে স্টেজের মতো করে ফুল গাছগুলোকে লাগিয়ে রেখেছে, টবগুলোকে বসিয়েছে। তো খুব সুন্দর করে লাগিয়েছে, দেখো বন্ধুরা। আর ফুলগুলো কত সুন্দর লাগছে না। আর সেই আমাদের হচ্ছে ঋতুপূজা ঠাকুর। ঋতুপূজা বলতে ওটাকে আমরা এখানে সরা ঠাকুর বলা হয়। তো দেখো এখন একটু গাছ বেরিয়েছে, তো তোমাদেরকে কাছে গিয়ে আবার দেখাবো। তো দেখো কত সুন্দর লাগছে না, এই নিচের ফুলটাও দেখো, কালারগুলো খুব সুন্দর। সত্যি বলতে কত সুন্দর কালার, তাই না বন্ধুরা? তোমরা দেখো কত সুন্দর। ওয়েদারটাও খুব সুন্দর, কিন্তু কি বলবো বলো তো, ওয়েদারটা সুন্দর বলতে মেঘলা আকাশ, আবার কখনো রোদ্দুর উঠছে। তো এইভাবেই সবার শরীর অসুস্থ হয়ে পড়ছে, কারণ ঠান্ডা গরমের জন্যই সর্দি জ্বর এইসব হচ্ছে। তো কি আর বলবো, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে আমি জানি না। তো বন্ধুরা, আমি এখন যাব রেশন ধরতে, কারণ আজকে মাসের শেষ হয়, আজকে 29 তারিখ। তো আমাদের মাসের শেষের দিকেই রেশন দেয়, যেহেতু দুয়ারে সরকার হয়, যার কারণে আমাকে এখনও রেশন ধরতে যেতে হবে। আর তোমাদের সাথে তারপরে আবার কথা বলবো, আগে রেশনটা ধরতে যাই, যদি টাইম পাই ওখানে একটু ভিডিও করে তোমাদের দেখাবো যে কিভাবে আমাদের এখানে রেশনটা দেয়। তো চলো, এখনের জন্য টাটা। তো বন্ধুরা, আজকে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি রেশনে যাব। তো রেশনে গিয়েছিলাম, কিন্তু রেশনে এত ভিড় ছিল, আর কি বলবো, ওখানে না কোনো ভিডিওই করতে পারিনি। এত গরম, আর পুরো টানা রোদ পড়ছে। আর এমনি আমার ঠান্ডা গরমের জন্য শরীর অসুস্থ হয়ে রয়েছে, যেহেতু সর্দি জ্বর এ তো রয়েইছে। এত শরীর অসুস্থ হচ্ছিল ওখানে যে ধারণার বাইরে, যার কারণে আর ভিডিও করতে পারিনি। তো এখন চলে এসেছি ছাদে। তো একটু রিলস করার ছিল, তো ভালো লাগছে না, কারণ দুদিন ধরে কোনো ভিডিও আপলোড করিনি, আর শরীরটাও ঠিক নেই, যার কারণে ভালো লাগছে না। তো এখন এসছি, তো সত্যি বলবো এতটা খারাপ লাগছে যে গাছগুলো কেটে দিয়েছে। সত্যি বলবো আমার একটুও ভালো লাগছে না। তোমাদেরকে দেখাই, দাঁড়াও, গাছগুলো কাটা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এই গাছগুলো কেটে কাঁধে করে বয়ে বয়ে নিয়ে আসা হচ্ছে। দেখো বন্ধুরা, সব গাছ কেটে দিয়েছে। এইগুলো দেখো সব ফাঁকা হয়ে গেছে, আগে কিন্তু এইগুলো ফাঁকা ছিল না। তোমরা অনেক ভিডিওতে দেখেছো এই টাওয়ারটাও ঠিকভাবে দেখা যেত না,
কিন্তু দেখো কি অবস্থা করেছে গাছগুলো কেটে। আর ওটা হচ্ছে আমার নিচে যে মানে দাঁড়িয়ে রয়েছে ওটা আমার একটা দাদু। তো উনি জ্বালানির জন্য কাঠ কিনেছে ওনাদের কাছ থেকে। সত্যি বলবো, গাছ লোক কটা লাগায় বলো? আমরা যত না গাছ লাগাতে পারছি, কিন্তু গাছ আমরা কেটে ফাঁকা করে দিচ্ছি। কারণ কারণ আমরা দাঁড়াও বলছি। তো বন্ধুরা, গাছ তো আমরা লাগাতে পারি না, কিন্তু এদিকে গাছ কেটে সেগুলোকে বিক্রি করে দিই। সত্যি বলতে, গাছ না থাকলে আমরা বাঁচবো না। কারণ গাছ আমাদের অনেক কিছু দেয়, অক্সিজেন দেয়, তারপরে যত মানে জ্বালানির কাঠ, মানে অনেক কিছু আমরা পাই গাছ থেকে। আর গাছ কেটে দেওয়া মানে এই যে গরম মানে পড়ে, এত গরম কেন পড়ে? কারণ গাছ বেশি কেটে ফেলা হচ্ছে বলেই, যার কারণে এত গরম পড়ে। ওয়েদারের কোনো ঠিক নেই, কিন্তু মানুষ সেগুলো বোঝে না। সত্যি বলতে এইগুলো খুব খারাপ লাগে, কারণ মানুষ জেনেও না জানার ভান করে থাকে। মানুষ শুধু টাকাকে চেনে, টাকা ছাড়া আর কিছুই বোঝে না। এখনকার দিনে শুধু টাকা ছাড়া আর কোনো কথা হবে না। তুমি যারই সাথে কথা বলো না, টাকার গরমটা খুব ভালোভাবেই দেখাবে যে হ্যাঁ আমার এত টাকা আছে। কিন্তু সত্যি বলতে টাকা দিয়ে সব কিছু হয় না। কখনো ভালো থাকতে গেলে টাকাকে দূরে রাখা অনেক দরকার আছে। তো সত্যি বলবো, ভগবান আমাকে টাকা দেয়নি, গরিব হতে পারি, কিন্তু সত্যি ওরকম মন নয়। তো কি বলবো, তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ হয়তো হয়তো নিজের গাছ না, কিন্তু তাও গাছগুলো কেটে দিয়েছে। সত্যি বলবো ভালো লাগছে না। কারণ ছোট থেকে মানে যখন আমি একদম ছোট তখন থেকে দেখে আসছি ওই গাছগুলোকে। তো আজ যখন কেটে দিয়েছে, সত্যি বলবো খুব খারাপ লাগলো। জানি না মানুষ কেন এরকম ধরনের হয়, যে গাছগুলোকে কেটে দেওয়া হচ্ছে। তো আমি ভেবেছিলাম যে তোমাদেরকে ছবি তুলে ভিডিওতে আমি দেখিয়েছি, যখন ওরা কাটছিল কিছুটা আমি দেখিয়েছিলাম যে গাছগুলোকে কাটা হচ্ছে। তো সত্যি বলবো একদম ভালো লাগছে না, মনটা খুব খারাপ হয়ে গেল। তো যাই হোক, তোমাদের সাথে এটাই শেয়ার করব বলে। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, পুরো ফাঁকা ফাঁকা, কিচ্ছু নেই। আর তো হঠাৎ করে দেখো কোথা থেকে বৃষ্টি চলে এলো। মেঘ মেঘ হয়েছে প্রচণ্ড। তো দেখো বৃষ্টি পড়ছে, রাস্তা ভিজে গেছেই। দেখো দেখো বৃষ্টি পড়ছে। ওয়েদারটা কেমন টাইপের, এই ওয়েদারের জন্যই তো মানে সবার শরীর অসুস্থ হয়ে পড়ছে। তো দাঁড়া, আমাদের ঋতু পূজা হয়েছিল, তো ঠাকুরের কত গাছ বেরিয়েছে। দেখো কত গাছ বেরিয়েছে নিচে। এইবার ভালো লাগছে, তাই না? তো বন্ধুরা, এই সবে আমি লাইভ থেকে মানে উঠলাম, কারণ আমি 8টা থেকে যেহেতু লাইভে আসি। তো তোমাদেরকে এটাই বলার ছিল যে আমি লাইভে আসি সন্ধ্যা 8টার সময় করে। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার লাইভটা জয়েন করার জন্য। তো প্লিজ 8টার সময় করে আমার লাইভটা জয়েন হয়ে যেও, আর বেশি বেশি করে কমেন্ট করো। কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টের আমার প্রয়োজন, অনেক প্রয়োজন, যার কারণে আমি তোমাদেরকে বলছি। তো প্লিজ আমার লাইভটা তাড়াতাড়ি জয়েন করো 8টার সময় করে। তো যাই হোক, আমি সবেই লাইভ থেকে উঠলাম, উঠে তো ভাবলাম যে ভিডিওটা এন্ড করার ছিল, আমার মনে নেই। তো প্লিজ একটু সাপোর্ট করো। তা আমি তো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভ্লগে। আর আমি আবার তোমাদের জন্য ভালো ভালো ভ্লগ নিয়ে আসার চেষ্টা করছি। আর এখন থেকে তো আমি ডেলি ভ্লগ দিচ্ছি যেহেতু। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। গুড নাইট সবাইকে।